আগেই সন্দেহ হচ্ছে যদি ছাড়িয়ে দেয় তাই সেফটির জন্য 10 লাখ টাকা, তা তুমি ওই ছেলের কাছে বিয়ে দিচ্ছ কা? সেই কথা আগে কও। বিয়ে দিচ্ছ কেন তুমি? তোমার তো সেফটি দরকার, তা বিয়ে দিচ্ছ কেন তুমি? তোমার তো আগেই সন্দেহ হচ্ছে। 10 লাখ টাকা লিখে দিই তাহলে আর ছাড়তে পারবে না। আরে ভালোবাসা যদি মনের মিল না হয় 10 লাখ টাকা কেন, 10 কোটিতেও কাজ হয় না। ভালোবাসা মনের মিল না হইলে, আমি 2 বাচ্চার বাপ, আমার এখনো কাবিন নামা ওই যে ওই কি কয় রেজিস্ট্রি, বিয়ের রেজিস্ট্রি এখন আমার হয়নি, করিনি আমি। একবার করতে গেছে, আমি ওখানে কাজী সাহেব হচ্ছে আগে থাকে, উনি ওখানে সাজাটা যায় হাটা লিখে এনে ব্যাস হুজুর আপনি সই করেন। আমি পড়ে দিই হাটা লেখা কিলে, আমি ও হা লেখছেন কেন? কই ওটা লেখে এরকম। আমাকে মুফতি সাহেব, আমি না আপনি, আমি মুফতি, আমি বুঝি, আপনি মুফতি না, আপনি কাজী, আমি যা করবো তাই লেখেন, ওনে না লিখতে হবে। না এনে হা লিখতে হবে, আমি না লিখতে হবে। আমি রেজিস্ট্রি করাইনি এ পর্যন্তই আসি এখনো। আমার মোহরানা কেউ ছিল না আমার সময়, শ্বশুর আমি বলছি যে মোহরানা, শ্বশুর বাড়িতে চাচা শ্বশুর এসে জিজ্ঞেস করছে যে আব্বা মোহরানা কত ধরবো? আমি কই 1 লাখের নিচে ধরেন, মনে হয় 80, 90 বা 70,000 এরকম ধরবে। তা লিখেছে 99,999 টাকা, এগুলো 1 লাখের নিচে। তা আলহামদুলিল্লাহ 1 লাখ টাকা মোহরানা। আমি 1 লাখ টাকা মোহরানা দিয়ে দিছি, নগদ দিতে পারিনি, পরবর্তীতে দিছি। 1 লাখ টাকা মোহরানা দিয়ে দিছি, স্ত্রীর হাতে দিয়ে বলছে এই নাও তোমার নগদ 1 লাখ টাকা। এবার শোনো তোমার একটা বুদ্ধি দিই, এই যে আমার কাছে 4 লাখ টাকা আছে, তোমার 1 লাখ টাকা আমারে দাও, 5 লাখ টাকা মিলে একটা জায়গা কিনে তোমার নামে আমি রেজিস্ট্রি করে দিই, 4 লাখ টাকা তোমার আমি হাদিয়া দিয়ে দিই। বাস আমি জায়গা তার নামে রেজিস্ট্রি করে দিছি, বেজাল শেষ। কই আমাদের তো কাবিন নামাও না, কিছুও না, আমাদের তো সংসারে গন্ডগোল লাগে না, আমাকে তো দৌড়ানো লাগে না মুফতি সাহেবের কাছে। সংসারে এখন অশান্তির আগুন জ্বলতেছে, এই অশান্তির আগুনের পিছনে জবান জবান, লিনুল কালাম, ঠিক না বেঠিক? কেউ কারো কথা সহ্য করতে পারে না। এক মহিলা এসে এক ইমাম সাহেবের কাছে এসে বলছে, ইমাম সাহেব হুজুর আমার স্বামী শুধু আমার মারে, আপনি একটা তাবিজ দেন যেন আমার আর না মারে। তা ওই ইমাম সাহেব বলছে, মা আজকে আপনি বাড়ি যান, আমি একটু মুরাকাবা মুশাহাদা করে দেখি, জিনটিন হাজির করে দেখি যে আপনার সমস্যাটা কোন জায়গায়, এরপর আমি তাবিজ দিবানি। আসলে ওসব কিচ্ছু না, এই বলে মহিলাটারে বাড়ি পাঠাই দিছে। এইবার ওই হুজুর গোয়েন্দা লাগাই দিছে, খোঁজ নাও তো এই মহিলার বাড়ির সমস্যা কি। খোঁজ টোজ নিয়ে জানতে পারলো যে এই মহিলা কথায় কথায় খালি স্বামীর সাথে তর্ক করে, স্বামীর কথা মোটে সহ্যই করতে পারে না। দেখবেন হ্যাঁ সুফা চালায়, কি চালায়? হ্যাঁ ঠিক কথা বলছে, সুফা চালায়। দেখবেন যেই মহিলা আপনারে বলতেছে, স্বামীকে বলতেছে ভেলে খাতে পারো না, এ করতে পারো না, তা করতে পারো না, ওই মহিলাই বাজারে যায় কাপড়ের দোকানে যায় বলতেছে, ভাইয়া এটা 1200 টাকায় কেন, 800 টাকায় হয় না? দোকানদারের কাছে যে পিরিত কলাও, ওই পিরিতটা তো স্বামীর কাছে কলাইতে পারলি তো হয়। এই মহিলা যার সবসময় সুফা চলে, যার সবসময় ঠোঁটের আগায় আগুন, কথা শোয়ানো যায় না, এই মহিলাই যখন বাজার ঘাটে যায় তখন তার কথায় যেন মধু গইলে গইলে পড়ে। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? ইমাম সাহেব হুজুর গোয়েন্দা নিযুক্ত করে দিছে, যাও এই মহিলার বাড়িতে একটু খোঁজ খবর নিয়ে আসো। ওরা এসে রিপোর্ট দেয়, ইমাম সাহেব এই বাড়ির যে পুরুষ মানুষ, কৃষক মানুষ, মাঠে ঘাটে কাজ করে, সারাদিন গরু রাখালি করে, গরু দিয়ে হাল চাষ করে বাড়ি আসে, আসার সাথে সাথে তার সাথে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, কিছু কথা তারে শোয়ানো যায় না, আর তো গরু ফিটানো লাঠি দিয়ে ফিটায়। আপনার কাছে তাবিজ নেওয়ার জন্য আসছে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আসুক। মহিলা ইমাম সাহেবের কাছে হাজির। ইমাম সাহেব হুজুর তাবিজ দেন। ইমাম সাহেব হুজুর ছোট্ট একটা কাগজ আগের থেকে রেডি করে রাখছে, সুন্দর করে ভাঁজ করে দিয়ে বলতেছে, মা এই তাবিজটা নেন, বাড়িতে যখন স্বামী ঢুকবে মাড়ির দাঁতের তলে দিয়ে সাবান দিয়ে ধরে রাখবেন, পড়িয়ে যেন না যায়। সাবান দিয়ে ধরে রাখবেন যেন পড়ে। স্বামী এবার বাড়ি আসছে, এই পানি দাও। ও আর কষ্ট না, ঢাইলিয়ে খাও খাও বলতে গেলি তো তাবিজ পড়ে যাবে, এই জন্য সাথে সাথে পানির গ্লাস নিয়ে হাজির। স্বামী কয়, কি বাবা এত ভালো হয়ে গেল কি করে? এবার ইচ্ছা করে চেতাচ্ছে, ইচ্ছা করে এটা ওটা বলে, মানে দেখি কিছু বলে না। স্বামী যা কয় কোনো উত্তর দেয় না, কারণ উত্তর দিতে গেলেই তো তাবিজ পড়ে যাবে।
ইমাম সাহেব বলতে মাড়ির দাঁত দিয়ে চাবায় রাখতে হবে, তা কথা বললি তো ও পড়ে যাবে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, স্বামী আর মারে না। 7 দিনের দিন ইমাম সাহেবের কাছে মহিলা এসে হাজির। ও ইমাম সাহেব, আপনার মতো পীর বুজুর্গ জীবনে একটাও দেখিনি কেন? এমন একখান তাবিজ দিছেন, নগদ নগদ কাজ হয়ে গেছে, আমার স্বামী আমারে আর মারে না। ইমাম সাহেব কয়, আম্মা যান, তাবিজখানা খুলে দেখেন, কিচ্ছু লেখা নাই। আমি চালাকি করে আপনার সুফা চালানো বন্ধ করেছি। আপনি যদি এইভাবে আমল করেন, স্বামীর সাথে কোনো তর্ক করবেন না, অযথা কোনো বাদাবাদি করবেন না, অযথা কোনো মুখ চালাবেন না, আপনার সংসারে শান্তি আসবে, অশান্তি থাকবে না।